ধন্যবাদ আপনাদেরকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদেরকে। আমার সাথে আগত আমাদের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আছেন, আমাদের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আছেন, আমাদের মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সকাল থেকে 10টা থেকে এখানে কষ্ট করে আছেন। আজকে আমি জমা দিয়েছি চট্টগ্রাম 8 নির্বাচনের আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আমি আজকে অত্যন্ত উৎফুল্ল বোধ করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আমি এই যে দুর্ঘটনা হয়েছিল সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে একটা নতুন জীবন দিয়েছে। আমি আশা করি এই নতুন জীবন আমি আমাদের বিশেষ করে জনগণের জন্য আমি খেদমত আমি ব্যস্ত থাকবো, উৎসর্গ করব। এবং এইটা বলে আমি আজকে বিশেষ করে এই দিনে আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের বিশেষ করে বোয়ালখালী চট্টগ্রাম সকল ভোটারবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। তারা যে আমার জন্য দোয়া করেছেন, আমাকে সুস্থ করার জন্য তারা অনেক রোজা রেখেছেন, নামাজ পড়েছেন। আজকে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে নমিনেশন জমা দিয়েছি এবং ভবিষ্যতে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে আগামী দিনের রাজনীতি, জনগণের রাজনীতি আমরা করব। থ্রেট তো সবসময় আছে। এটার জন্য সরকারকে, নির্বাচন কমিশনকে এবং আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে গোয়েন্দা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে। এই থ্রেট যেহেতু গোষ্ঠীর কাছে অস্ত্র আছে, টাকাও আছে, সুতরাং এই আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য এরা অনেক চক্রান্তকারী চেষ্টা করবে। আমি আশা করি সকলে মিলে সরকার, নির্বাচন কমিশন, সকল রাজনৈতিক দল এই প্রচেষ্টাকে নস্যাৎ করে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশ যেন নির্বাচন হয়, সেটা সবার কামনা থাকবে। আপনি এইমাত্র বলেছেন অস্ত্রও আছে, অবৈধ অস্ত্রও আছে এবং আপনার উপর হামলা হয়েছে, সেটা আমরা জানি। আপনার কোনো বিশেষ কোনো আইনশৃঙ্খলা ব্যবস্থা চান কিনা আপনার এই সমস্ত অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর উপর আমার অশেষ বিশ্বাস আছে। তবে আমাদের সকলকে সতর্কতা রাখতে হবে। এবং যেহেতু অলরেডি 2টা দুর্ঘটনা হয়ে গেছে, আমি প্রথম শিকার হয়েছি, এরপর আমাদের মরহুম শহীদ হাদি উনি অলরেডি শহীদও হয়েছেন। সুতরাং সরকার এর পরেও কয়েকটা ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে। তা আমি মনে করি এগুলি থেকে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী যারা নিয়োজিত আছেন তাদের তৎপর থাকতে হবে। এবং যারাই নমিনেশন দিচ্ছেন সকল ক্যান্ডিডেট, সকলকে এই নিরাপত্তার ব্যাপারে তারা তো সহযোগিতা দিতে হবে সরকারকে। আমি মনে করি নিরাপত্তার ব্যাপারে তাদেরকে নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আমি অস্ত্র উদ্ধার ব্যাপারে কোনো স্যাটিসফ্যাকশন আমার এখনও নাই, কারণ কোনো উল্লেখযোগ্যভাবে গত 1.5 বছরে আমরা প্রতিবার বলি সরকারকে, বিশেষ করে আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির একজন সদস্য হিসেবে আমি প্রতিটা মিটিংয়ে সবসময় অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, আমিও বলেছি, এবং আমি চাই যেসব অবৈধ অস্ত্র আছে এগুলি উদ্ধার হয়ে যেন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সেটা ব্যবস্থা সরকার যেন করেন এবং নির্বাচন কমিশন যেন করেন। এটা হচ্ছে না, এটা কি সদিচ্ছার অভাব, না তারা এগুলি কোনো ধরনের গাফিলতি করছে বা তারা বুঝতে পারছে না? কারণ সরকার চাইলে তো, গোয়েন্দা বাহিনী চাইলে তো ধরতে পারে। তো তারা এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য এই ধরনের কোনো আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের অস্ত্র বা সন্ত্রাসীদের ধরতে পারেনি। বরঞ্চ যেসব সন্ত্রাসীরা জেলে আছে তাদেরকে জামিনের মধ্যে মুক্ত হয়ে তারা কিন্তু ঘোরাফেরা করছে। এটা কিন্তু দেশের জন্য বড় থ্রেট মনে করি আমি। আপনার ব্যক্তিগত কোনো নিরাপত্তা ব্যবস্থা চান কিনা আপনি? ব্যক্তিগত নিরাপত্তা অবশ্যই চাই। আমি এখনও পর্যন্ত যেহেতু অ্যাপ্লাই করি নেই, আমি অ্যাপ্লাই করব। আমি চাইব আমাকে নয়, শুধু সব যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, ক্যান্ডিডেট আছেন, তাদেরকে যেন নিরাপত্তা সরকার ব্যবস্থা গ্রহণ করে। আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে যথেষ্ট সাহসিকতার সাথে এবং তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কারণ তারা মুখে বলতেছে, এটা মুখে বললে তো হবে না, এটা আমরা বাস্তবে দেখতে চাই।